আসসালামু আলাইকুম। যারা কেকে ক্রিম খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে নিয়ে আসলাম এই পাউন্ড কেকের রেসিপি নিয়ে। বাটার দিয়ে করা এই পাউন্ড কেকগুলো অনেক বেশি সফট হয়। তো পাউন্ড কেকের 4টা উপাদান রয়েছে, এই 4টা উপাদান একই রেশিওতে হবে। যেমন ময়দা যদি 120 গ্রাম হয়, সেখানে ডিম, চিনি, বাটার 120 গ্রাম করে হবে। তবে সামান্য কম বেশি হলে সমস্যা নেই। স্ক্রিনে আমি এর পরিমাণ আর উপাদান ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিব, যাতে সবাই এটা সহজে দেখে করতে পারে। তো এখানে ময়দা 1 কাপ নিয়েছি। 1 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে তার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। তো প্রথমে বাটার ফ্রিজ থেকে বের করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাটারটা রুম টেম্পারেচারে না আসবে ততক্ষণ রাখতে হবে। তার মানে ফ্রিজের ঠান্ডা থাকা যাবে না। তারপরে এর মধ্যে আস্ত দানা চিনি দিয়ে বিটার মেশিন দিয়ে বিট করতে হবে। বিট করতে করতে যখন সামান্য গলে আসবে চিনিটা, তখন 2টা ডিম অ্যাড করতে হবে। তো ডিম দিয়ে বিট করতে করতে চিনি যে অল্প দানা দানা থাকবে সেটা গলে যাবে। এরপর ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে। যে যে ফ্লেভার পছন্দ করে সেটা অ্যাড করতে হবে। তবে পাউন্ড কেকে আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটাই বেশ ভালো লাগে। চিনিটা গলে গেলেই বিটার মেশিন অফ করে দিতে হবে। অন্যদিকে ময়দা, বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার আগে থেকে একটা পাত্রে চেলে নিয়ে রেখে দিতে হবে। স্পঞ্জ কেকে যেমন ময়দা শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিলাতে হয়, এখানে সেটা প্রয়োজন নাই। এখানে মোটামুটি জোরে জোরে মিলালেও কোনো সমস্যা নেই। খেয়াল করতে হবে এটা যেন বাটারের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। কেউ যদি এর মধ্যে ড্রাই ফ্রুটস বা মোরব্বা অ্যাড করতে চায় সেটা করতে পারবে। তারপর এটা কেক মোল্ডে ঢেলে মেঝেতে কয়েকবার ট্যাপ করলে এর মধ্যে বাতাস থাকলে এটা বের হয়ে যাবে। আমি এখানে ওভেনে বেক করেছি, কেউ চাইলে চুলাও করতে পারবে। সেক্ষেত্রে ভারী তলাযুক্ত পাত্রে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে করতে পারবে। আমি এখানে চাকুতে সামান্য তেল লাগিয়ে কেকের মাঝ বরাবর একটা টান দিলাম, যাতে কেকটার মাঝখান দিয়ে এরকম ওভেনে বেক করার পরে সুন্দর একটা ফাটল দেখা যায়। সাধারণত দোকানের পাউন্ড কেকগুলো এমনই হয়, তাহলে ভিতরে কোনো কাঁচা থাকে না। উপরের কালারটা যখন একটু লালচে হয়ে যাবে, তখনই ওভেন বা চুলা থেকে এটা নামিয়ে ফেলতে হবে। নামিয়ে গরম অবস্থায় সামান্য সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে, তাহলে কেকটা খুব ড্রাই হবে না। সুগার সিরাপ দেওয়ার পরে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে গরম অবস্থায়। তারপর ঠান্ডা হয়ে গেলে ব্রেড নাইফ দিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করতে হবে। এই কেকটা গরম গরম যেমন খেতে মজা, ঠান্ডা হয়ে গেলেও অনেক মজা লাগে। মানে সবভাবেই খাওয়া যায়। তবে 4 থেকে 5 দিন পর্যন্ত এই কেকটা অনেক বেশি সফট থাকে। এই কেকের আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই এখানে বাটার ইউজ করতে হবে। বাটার দিয়ে করা এই পাউন্ড কেকে আলাদা কোনো ফ্লেভার অ্যাড না করলেও চলে। এখানে বাটারের ফ্লেভারটা এত বেশি স্ট্রং। ব্যাস, এই তো হয়ে গেল নরম তুলতুলে অসম্ভব মজাদার বাটার পাউন্ড কেক। কারো কোনো বুঝতে সমস্যা হলে আমার এখানে কমেন্ট করলে আমি বলে দিব। থ্যাংক ইউ।